নমস্কার, মিকি ও মামা ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আজকে কৌশিকী অমাবস্যা, তাই মায়ের পুজোর জন্য এখানে তোড়জোড় চলছে। মাকে আজকে নতুন বস্ত্র পরে দেখুন কি সুন্দর লাগছে। এদিকে চলছে মায়ের ভোগ প্রসাদের সব সামগ্রী রেডি করা হচ্ছে। আজকে আপনাদের একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি দেখাই, ফুলকপির পাতা বাটা। ফুলকপির পাতাগুলো থেকে ডাঁটিগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে প্রেসার কুকারে সামান্য জল এবং নুন দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে। এই পাতা বাটার জন্য একটা গোটা পেঁয়াজ, একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা এবং রসুন নিতে হবে। পাতাটা সেদ্ধ হয়ে গেলে সেটাকে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একসাথে মশলা এবং পাতাটা ফাইন পেস্ট করে নিতে হবে। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে কড়াই গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা বেশি পরিমাণে লাগবে না, সামান্যতেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা ফুলকপির পাতাগুলো দিয়ে দেব। এবারে খুব ভালো করে এই পাতাগুলোকে কষিয়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন, মিষ্টি এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। আমার মা বলে হলুদ ছাড়া রান্না নাকি করতে নেই। খুব সুন্দর করে এটাকে ভালো করে ভাজতে হবে এবং পাতার মধ্যে যে পরিমাণ জল আছে সবটাই টানিয়ে একদম একটা শুকনো শুকনো পদ তৈরি করতে হবে। কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে, তবে ভাববেন না কিন্তু যে জিনিসটা পুড়ে গেল। এটা একটু টানাতে গেলে কড়াইতে লেগেই যাবে। আপনারা ননস্টিকেও চেষ্টা করতে পারেন, তবে এটা আমার মনে হয় সব জায়গাতেই একটু তলায় লেগে যাবে, কারণ জিনিসটা একদমই শুকনো এবং টাইট তৈরি করতে হয়। চেষ্টা করবেন গ্যাসটা একটু কম রেখে এটা অনেকক্ষণ ধরে টানিয়ে নিতে। এই রান্নাটা করতে আপনার 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। দেখুন একদম শুকিয়ে গেছে, খুন্তির সাথে লেগে যাচ্ছে। এবার আপনাকে বুঝতে হবে যে আপনার রান্নাটা রেডি। রান্নাটা রেডি হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। বিকেলবেলা গেছিলাম মাপারো মন্দিরে ঠাকুরটা দর্শন করতে। বিকেলবেলা মাকে মালা দিয়ে সাজিয়ে পুজো করার পর যেন আরও বেশি সুন্দর লাগছিল। দেখুন মাকে কি সুন্দর লাগছে। ঠাকুরমশাই এখন বাকি পড়ে থাকা মালাগুলো মাকে পরিয়ে দিচ্ছে। পুজো এখানে হয়ে গেছে, সবাই এখন বসে আছে। এটি আমার মেয়ের বান্ধবী ঋতিক্ষা। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।